অবশেষে পাওয়া গেল ব্যাংক লুটের মাস্টারমাইন্ড এস আলম গ্রুপকে। লুট, সেটা আবার ব্যাংক লুট, শুনতে কেমন শোনা গেলেও ঘটনা সত্য। নিজের ইচ্ছে মতো ব্যাংক লুট করার জন্য বাড়ির সামান্য কেয়ারটেকারকেও ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন এই ব্যক্তিগুলো। এ কেমন জালিয়াতির জাল বুনেছেন এরা? এরা কি জালিয়াতি করছে নাকি দেশ ধ্বংস করছে? সাইফুল ইসলাম মাসুদ, উনি এস আলম গ্রুপের চেয়ারম্যান। চট্টগ্রামের পটিয়াতে জন্ম নিলেও রাজত্ব সারা বাংলাদেশে। ব্যাংকের টাকা নিজের ইচ্ছা মতো চালিয়ে নেয়ার জন্য সারা বাংলাদেশে ব্যাংক নিয়োগ বাণিজ্যে মেতেছিলেন এই এস আলম। 50,000-এর অধিক ব্যাংক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন এই এস আলম। কেন্দ্রীয় ব্যাংকগুলো এবং বেসরকারি ব্যাংকগুলোতে তার প্রভাব ছিল ব্যাপক পরিমাণে। ইসলামী ব্যাংকের ডিএমডি আকিস সাহেব, উনি ছিলেন সাইফুল ইসলাম মাসুদ সাহেবের বাসার কেয়ারটেকার। উনি সাইফুল ইসলাম সাহেবের বাসায় কেয়ারটেকারি করতেন এবং সেখানে কিছু ছাগল পালন করতেন, যার ফলে ওই এলাকার লোকজন তাকে একসময় পাটা আকিস বলে ডাকত। কারণ ছাগল প্রজননের এক ধরনের ছাগলকে পাটা বলা হয়, সেই সুবাদে তাকে সবাই পাটা আকিস বলে ডাকতেন। এস আলম গ্রুপের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রথম সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এই পাটা আকিস। এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে উনি ইসলামী ব্যাংকের ডিএমডি পদে নিয়োগপ্রাপ্ত হন শুধুমাত্র এস আলম গ্রুপের সহায়তায়। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এস আলম শুধুমাত্র এই পাঠা আকিসকে নয়, সারা বাংলাদেশে 50,000-এর অধিক কর্মকর্তাকে বিভিন্ন ব্যাংকে নিয়োগ দিয়েছেন এই এস আলম। এভাবেই দেউলিয়ার পথে ধাবিত হয় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং ধ্বংস হতে থাকে আমাদের এই সোনার বাংলাদেশ। আমাদের এই দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়ে সমন্বয়কারীদের আন্দোলনের পর এরা সবাই পালিয়ে আছে বিভিন্ন এলাকায়। কিন্তু এদেরকে কে নিয়ে আসবে আর কে বা বিচার করবে এই দুর্নীতিবাজদের? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি এখানেই শেষ করছি। আপনারা যেখানেই পাবেন এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন এবং আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।